আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকে শুক্রবার, এজন্য একটু সবাই বেশি ঘুমিয়েছি। যার কারণে নাস্তা খাচ্ছি বাহির থেকে এনে। মাঝে মাঝে কিন্তু বাহিরের খাবার খেতে ভালোই লাগে। আমরা সবাই নাস্তাটা খেয়ে নিচ্ছি। নাস্তাটা খাওয়ার পর থালা বাসন সব ধুয়ে এখন দুপুরের জন্য চিকেন ম্যারিনেট করছি। চিকেন ফ্রাই করব, এই জন্য এখানে আদা রসুন বাটা, সয়া সস, লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, মিক্স হার্বস, একটু টেস্টিং সল্ট, পরিমাণ মতো লবণ দিয়ে মেখে নিচ্ছি। চিকেনটাকে আমি সকালবেলা নাস্তার পরে ম্যারিনেট করে রাখছি, দুপুরে খাওয়ার আগে ভেজে নিব। আর চিলি চিকেন বানাবো, এই জন্য মুরগির বুকের মাংস এরকম কিউব করে কেটে নিয়েছি। এখানে লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, সয়া সস, পরিমাণ মতো লবণ দিয়ে মেখে নিচ্ছি। আদা রসুনের পেস্টও দিয়েছি সাথে, আরও দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। এই চিকেনটাকে আমি ম্যারিনেট করব আধা ঘন্টার মতো। আমরা এখানে সবাই লেবু শরবত খাচ্ছি, আর সাথে ছিল আনারস। আনারসগুলো অনেক মিষ্টি, এভাবে খেতেই ভালো লাগছে, এজন্য আর জুস করলাম না। চিলি চিকেনের জন্য এখানে একটি সস বানিয়ে নিচ্ছি। এখানে 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম, 2 টেবিল চামচ চিলি সস দিয়ে দিলাম, 2 চা চামচ সয়া সস দিয়ে দিলাম, 2 চা চামচ ওয়েস্টার সস দিয়ে দিলাম, তারপর 1 চা চামচ চিনি দিয়ে দিলাম, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে সসটাকে মিক্স করে নিব। আরেকটি বাটিতে আমি 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটু পানি দিয়ে মিক্স করে রাখছি। চিলি চিকেনের জন্য আমি যেই চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, এখানে আমি অর্ধেকটা ডিম দিয়ে দিলাম, 2 টেবিল চামচ ময়দা আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিক্স করে ভেজে নিব। একটি প্যানে আমি তেল গরম করে চিকেনগুলো সব ভেজে নিচ্ছি হালকা ব্রাউন করে। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। এইভাবে সবগুলো চিকেন ভেজে নিয়েছি। তারপর একটু তেল কমিয়ে এখানে আদা রসুন একদম মিহি কুচি করা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি। তারপর যে সসটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এরপর কর্নফ্লাওয়ার যে মিশ্রণটা ছিল সেটা দিয়ে দিলাম। যেহেতু আমি একটু চিলি চিকেনটা গ্রেভি করব, এজন্য আরেকটু পানি দিয়ে দিলাম। পানিটা যখন ফুটে আসবে তখন চিকেনগুলো দিয়ে দিলাম। আমি একটু লবণ দিয়ে দিলাম চেক করে, যেহেতু সব সসের ভিতরেই লবণ থাকে এজন্য চেক করেই দিলাম। এই তো হয়ে গেল চিলি চিকেন। আর এখানে ফ্রাইড রাইস রান্না করব, এজন্য আদা রসুন একদম মিহি কুচি করে দিয়ে দিলাম। হালকা ভাজার পর গাজর দিয়ে দিলাম। গাজর আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একদম পাতলাও না চিকনও না, এইভাবে। এখানে কতগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম। ক্যাপসিকাম দিয়ে দিলাম, ক্যাপসিকামগুলো আমি এভাবে কেটেছি। গাজর আর ক্যাপসিকাম যখন নরম হয়ে আসবে তখন আমি এক সাইডে রেখে এখানে 3টা ডিম দিয়ে দিলাম। ডিমগুলোকে আমি এক সাইডে এভাবে ভেজে নিচ্ছি।
তারপর আমি এখানে পোলাওয়ের ভাতটা দিয়ে দিলাম। আগে থেকে আমি এটাকে সেদ্ধ করে রেখেছি ঝরিয়ে। আমি এটাকে সকালবেলা সেদ্ধ করে রেখেছিলাম, তো আগের দিন রাত্রেবেলা করলে আরও ভালো হয়, ফ্রিজে রেখে দিলে নর্মালে। তো আমি এখানে সয়া সস দিয়ে দিলাম, ফিশ সস দিয়ে দিচ্ছি, আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালোভাবে মিক্স করে নিব। আমি একটু উপর থেকে ঘি দিয়ে দিচ্ছি। তারপর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে ফ্রাইড রাইস। খুব সুন্দর ঝরঝরে হয়েছে। ফ্রাইড রাইস কিন্তু এরকম ঝরঝরে করেই রান্না করতে হয়। চিকেনগুলো কোট করার জন্য এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি 2 কাপ, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি, পরিমাণ মতো লবণ, লাল মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া আর একটু মিক্স হার্বসও দিয়েছি সাথে। তারপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর মাঝে আমি গোসল করে নামাজ পড়ে এসেছি। খাওয়ার আগে আমি চিকেনটাকে ভাজতেছি। চিকেনগুলোকে আমি একবার কোট করে ময়দার সাথে, তারপর পানিতে চুবিয়ে আবার কোট করে নিব, মানে ডাবল কোটিং করে নিব। এখানে ম্যারিনেট করা চিকেন যতগুলো আছে সবগুলো কিন্তু আমি ভাজবো না, যতটুকু খাবো ঠিক ততটুকুই ভাজবো, আর বাকিটা আমি রেখে দিব ফ্রিজের নর্মাল চেম্বারে। যখন খাবো তখন আবার ভেজে নিব গরম গরম। এই তো চিকেনগুলো কোট করা হয়ে গেছে, এখন ডিপ ফ্রায়ারে ভেজে নিব। এই ডিপ ফ্রায়ারে চিকেনগুলো খুব সুন্দর ভাজা হয়। টেবিলে খাবার পরিবেশন করছি। সুন্দর করে এইভাবে খাবার পরিবেশন করলে একটু রেস্টুরেন্টের ভাব আসে, বাচ্চারা খুব খুশি হয় আর দেখতেও সুন্দর লাগে। খুব সহজেই বানিয়ে ফেললাম চিকেন ফ্রাই আর চিলি চিকেন। চিলি চিকেনের উপরে আমি একটু তেল দিয়ে দিয়েছি ডেকোরেটের জন্য। এই তো ফ্রাইড রাইস। এভাবে রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। রেস্টুরেন্টের খাবারের থেকে কিন্তু স্বাদে কোনো অংশে কম না ঘরে রান্না করলে। দেখতে যেমন আকর্ষণীয় মনে হচ্ছে, খেতেও কিন্তু সেই রকম দারুণই হয়েছিল সবগুলি খাবারই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।